অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। প্রশ্ন হলো, আগুনের জবাব কি আগুন দিয়ে দেবে টাইগাররা? ডারউইন আর ম্যাকাওয়ের কি লেখা হবে নতুন কোনো ইতিহাস, নাকি ফিরবে পুরনো হতাশা? কথায় আছে সাহসীর ভাগ্য সহায়। তাই শান্তর বাংলাদেশের সামনে এবার শুধু একটা সিরিজ না, বরং স্টেটমেন্ট সিরিজ। অস্ট্রেলিয়ার পেস, ব্যাটারি, ইনজুরি ধাক্কা আর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের সমীকরণ সব বাধা পেরিয়ে টাইগাররা কি পারবে ইতিহাসের নতুন অধ্যায় লিখতে, নাকি আবারও প্রমাণ হবে অস্ট্রেলিয়ার মাটিতে জয় এখনো সবচেয়ে কঠিন মিশন? দর্শক, আমরা সেসব নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। আমরা যাচ্ছি তার কাছে। ইশতিয়াক ভাই, ওয়েলকাম। থ্যাংক ইউ। একটা লম্বা ব্রেকের পরে ফুটবলের একটা দারুণ উন্মাদনা, তারপরে আমরা আবার ক্রিকেটে ফিরলাম এবং ক্রিকেটটাও আমরা একটা শক্ত একটা সিরিজ, একটা অনেক প্রত্যাশিত একটা সিরিজ দিয়ে ফিরছি। সেখানে আসলে আমরা যেটা দেখলাম, অস্ট্রেলিয়া সিরিজের আগেই বাংলাদেশ টিম একটা বড় ধরনের ইনজুরি কনসার্ন, যেটা সবার মাথা ব্যথার এখন কারণ। সেই জায়গাটাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার আগে এরকম খর্বশক্তির দলই আমি বলবো, খর্বশক্তির দল দিয়ে খেলাটা কতটুকু আসলে আশার সঞ্চার করবে? ধন্যবাদ। ইন্টারন্যাশনাল ক্রিকেটের এটা ইনজুরিজ পার্ট অ্যান্ড পার্সেল অফ ইন্টারন্যাশনাল গেম। তো সেক্ষেত্রে এটা হয়েছে, আমাদেরকে মেনে নিতে হবে, আমাদেরকে এগিয়ে যেতে হবে। ইয়েস, টপ দুইটা ইনফর্ম প্লেয়ার, লিটন দাস ইন ব্যাটিং অ্যান্ড নাহিদ রানা ইন বোলিং। এবং নাহিদ রানা পার্টিকুলারলি আমি মনে করি যে তার জন্য দুঃখজনক যে সে এইরকম একটা সুযোগ 23 বছর পরে বাংলাদেশ দল গেছে খেলতে। আর সে এমনই একজন ফাস্ট বোলার, এখন বিশ্বে একটা ইম্প্যাক্ট রেখেছে একদম। এবং আমার মনে হয় অস্ট্রেলিয়া এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিত, তার উপস্থিতিটা। এবং আমার মনে হয় যে ইভেন দো বাংলাদেশের স্ট্রেংথ ইজ বোলিং, ফাস্ট বোলিং পার্টিকুলারলি, এবং এই আমাদেরকে এটা মনে রাখতে হবে যে ফাস্ট বোলিং স্ট্রেংথ আমার নাহিদ রানা আসার আগের থেকেই ছিল। এখন যারা ফাস্ট বোলার্স আছে তাদের উপর আমাদেরকে একটু আশা ভরসা রাখতে হবে যে না, তাসকিন আহমেদ, হাসান মাহমুদও রিসেন্ট সময় টেস্ট ক্রিকেটে যে ভালো করে তা না, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছে। সো হি ইজ ইন দি একটা মোমেন্টামে আছে। খালেদ আহমদ যদি সুযোগ পায়, খালেদ আহমদ আছে, ইবাদতও আছে, তো এরাও কিন্তু অভিজ্ঞ। সুতরাং আমার মনে হয় যে আমাদেরকে ইনস্টেড অফ থিঙ্কিং হোয়াট উই ডোন্ট হ্যাভ, উইল হ্যাভ টু ফাইট, অ্যাজ ইউ সেড, যে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। এখন ওই ধরনের একটা মন মানসিকতা নিয়ে আমাদের খেলতে হবে। উইল হ্যাভ টু বি অ্যাগ্রেসিভ। আমাদের রিসেন্ট সময় আমরা দেখেছি আমাদের টেস্ট ইমপ্রুভমেন্টটা ইজ আপওয়ার্ডস। আমাদের ধারাটা কিন্তু একসময় যখন ফার্স্ট অস্ট্রেলিয়াতে গিয়েছিল 23 বছর আগে, সেখানে কিন্তু টেস্ট ক্রিকেটও খুব বেশি খেলে নেই এবং সেখানে জেতার অভিজ্ঞতা একেবারেই নেই। এখন কিন্তু টেস্ট ক্রিকেটও খেলছি আমরা, এবং আমরা এখন র্যাঙ্কিংয়ে, টেস্ট ক্রিকেট আমার র্যাঙ্কিং আমরা অনেক দলের উপরে। এবং বেশ কিছু টেস্টে বাংলাদেশ তো আসলে বেশ ভালো ধারাবাহিকতা বজায় রেখেছিল। লাস্ট টেস্টে গিয়ে আবার ভরাডুবির একটা গল্প আমরা দেখেছি। এক্স্যাক্টলি, এটা আনফরচুনেটলি, বাট আমার আশা করি যে এই সিরিজ থেকে কিছুটাকে শিখতে পারবে, হাউ টু ট্যাকল ফাস্ট রাইজিং ডেলিভারিজ। আমরা আনগারাভা এবং মুজারা বানিকে যেটা দেখেছি, ওই রকমের উইকেটে তারা পেস এবং বাউন্স দুইটা এক্সট্রাক্ট করতে পেরেছে, যেটা আমার ব্যাটসম্যানরা আমাদের সামাল দিতে পারেনি। সো দে নাও নো ওয়ের দেয়ার উইকনেস পার্টিকুলারলি ইজ। এবং অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার্সরা কিন্তু সেই স্ট্র্যাটেজিটাই নেবে। দেল পিচ দেম আউটসাইড দি অফ স্টাম্প, ফাস্ট রাইজিং ডেলিভারি, স্লিপ ফিল্ডার্সরা ব্যস্ত থাকবে। তো এখানে আমার মনে মেন্টালি প্রিপেয়ার্ড হওয়া উচিত যে অস্ট্রেলিয়া থেকে সিমিলার টাইপ অফ বোলিং তারা আশা করবে। সো একদিক দিয়ে ইয়েস, উই মে হ্যাভ লস্ট, হওয়া উচিত ছিল না, বাট কিছু যে ওখান থেকে শিখে আসতে পারবে না কিংবা শেখার কিছু নাই, তা কিন্তু না। যেটা আমরা রিপোর্টেও দেখছিলাম যে অস্ট্রেলিয়া আসলে এই সময়টাই কেন সিরিজ আয়োজনের কথা বা এই সময়টাই কেন খেলছে, এটা কি মনে হয় যে ডব্লিউটিসির কোনো বাধ্যবাধকতা, নাকি আসলে নিজেরাই সিরিজের মধ্যে, খেলার মধ্যে থাকতে চাচ্ছে, সেই জন্য নিজেদের এই উদ্যোগটা? আমাদেরকে মেনে নিতে হবে যে দে ডোন্ট থিঙ্ক বাংলাদেশ গুড ইনাফ। তো সেই জন্য এখন খেলতে হবে, ডব্লিউটিসির সেই একটা সাইকেলটা বজায় রাখতে হবে। প্লাস দ্য সিজন, আমার মনে হয় যে উইন্টার সিজনে ওইসব ভেনিউজ আর নট অ্যাভেলেবল। আমি রিপোর্টে যেটা দেখলাম, দ্যাটস মেন্ট ফর রুলস ফুটবল। তো সেই জন্য, এবং অস্ট্রেলিয়া স্বাভাবিকভাবে সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, ইন্ডিয়া এদের জন্যই রিজার্ভ ফর দোজ ভেনিউজ। হলে ভালো হতো, ওইগুলো হচ্ছে যে মানে বিখ্যাত ওইসব ভেনিউ। বাংলাদেশ পারলে ভালো হতো, বাট আমার মনে হয় যে উই শুড বি হ্যাপি যে ফাইনালি একটা বড় দেশ আমাদেরকে ইনভাইট করেছে, অ্যাকোমোডেট করছে, ইভেন দো
বাংলাদেশ একটা ইতিহাসের একটা অংশ হয়ে থাকবে। এমাকায় তো ফর দ্য ফার্স্ট টাইম টেস্ট ম্যাচ হচ্ছে, বাংলাদেশ বলতে পারবে। আগামীতে আমার মনে হয় যে দিস We are the part of this. this venue will also be one of the major international venues. So সেই দিক দিয়ে বাংলাদেশ should be pleased. বাট সেখানে যদি আবার জয়ের একটা ছাপ রেখে আসতে পারে তাহলে তো কথাই নেই, সোনায় সোহাগে। এবং আমি মনে করি ফ্র্যাঙ্কলি যে রিসেন্ট সময় আমরা জিতেছি, ভালোভাবেই জিতেছি। বিদেশে গিয়ে শ্রীলঙ্কাকে, ওয়েস্ট ইন্ডিজকে, নিউজিল্যান্ডকে হারিয়েছি। And ঘরের নিউজিল্যান্ড মাটিতে তো পাকিস্তানকে পার্শ্ববর্তী দেশ। হারিয়েছি। নিউজিল্যান্ড তো পার্শ্ববর্তী দেশ এবং নিউজিল্যান্ড ফুল ফ্লেজেড স্ট্রং সাইড এগেনস্টে আমরা খেলেছি, যেটা অস্ট্রেলিয়ার এগেনস্টেও খেলছি। সো একদম যে আমরা হারাতে পারবো না কিংবা হারালে খুব বেশি অবাক হওয়ার কিছু নাই। বাট আমাদেরকে হোয়াট উই শুড ডু ইজ বেসিক্যালি আমাদের যা যা করণীয় ঠিকভাবে সেটা যদি করতে পারি, আমার মনে হয় যে ডোন্ট বি সারপ্রাইজড। 2003 থেকে 2026 23টা বছর মাঝখানে কেটে গেছে, হিউজ টাইম। এর মাঝখানে আসলে বাংলাদেশ নিজেদের টেস্ট ইতিহাসটাকেও বেশ ভালো সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। 23 বছর আগে ইনিংস ব্যবধানে হারের একটা লজ্জা ছিল, এইবার সেই লজ্জাটা ঘোচানোর মতো দল কি আপনি দেখছেন কিনা, যারাই আছে তাদেরকে দিয়ে সম্ভব কিনা? হ্যাঁ, গুড কোয়েশ্চেন। আমি মনে করি যে এখানে আমি বিসাইডস লিটন দাস আরেকটা প্লেয়ার আমি এখানে অ্যাবসেন্সটা বোধ করছি, সেটা হচ্ছে গিয়ে ইভেন তো তার অফ ফর্ম, তাকে অফ ফর্মের কারণে নেওয়া হয়নি মাহমুদুল হোসেন জয়। আমাদের কিন্তু অভিজ্ঞতার এখানে একটুখানি ঘাটতি আছে। ফার্স্ট অফ অল অস্ট্রেলিয়াতে কেউ খেলতে আসেনি। তারপরে আমাদের উইকনেসটা কোথায়? আমাদের উইকনেসটা হচ্ছে গিয়ে ওপেনিং ব্যাটিংয়ে। আমরা কাকে নিচ্ছি? আমরা তামিমকে নিচ্ছি, সৌম্য সরকারকে নিচ্ছি, যাদের টেস্ট ক্রিকেটে রিসেন্ট সময় কোনো অভিজ্ঞতাও নেই। এবং সৌম্য সরকার মোটামুটি 5.5 বছর পরে টেস্ট দলে। পরে তার টেস্ট পারফরমেন্স রিসেন্ট আগে খারাপ ছিল না। তাকে নিয়েছে, উপায় না পেয়ে নিয়েছে। তাকে নিচেও ব্যাটিং করাতে পারে, তার বোলিংও একটা অপশন। বাট আমার মনে হয় তানজিদ তামিম কে সে তো এসছে অ্যাজ এন ওপেনিং ব্যাটসম্যান, মানলাম সে হোয়াইট বল ক্রিকেট ইজ ওয়ান অফ দ্য টপ প্লেয়ার্স নাও। হোয়াইট বল ক্রিকেট এবং টেস্ট ক্রিকেটের মধ্যে তফাৎ আছে। সো ওয়াই নট, আমার কথা হচ্ছে ওয়াই নট মাহমুদুল হোসেন জয়, যে কিনা বড় বড় তার স্কোর আছে। সাউথ আফ্রিকাতে সেঞ্চুরি মেরেছে, নিউজিল্যান্ডও ভালো খেলেছে, বাংলাদেশেও বড় সেঞ্চুরি আছে। সো আমংস দি ওপেনিং ব্যাটার্স ওই একমাত্র যে কিনা রান করেছে। বুঝলাম এখন ইদানিংকালে রান তার নাই, ইয়াং প্লেয়ার। আমি তো মনে করি তাকে নিলে তার কনফিডেন্সের জন্য ভালো হতো, বিকজ হি ইজ আ টেস্ট স্পেশালিস্ট। তাকে তো সেইভাবেই তৈরি করা হয়েছে। এখন একটা সিরিজ খারাপ গেলে আমরা যদি বাদ দিয়ে দিই টোটালি এরকম একটা গুরুত্বপূর্ণ সিরিজ থেকে, প্লেয়ারদেরও কনফিডেন্সটা কোথায় থাকবে, সিলেকশনের উপরে ফেথ কোথায় থাকবে? আর আমার মনে হয় যে এখানেই বোঝা যাচ্ছে যে, আমার কাছে মনে হচ্ছে যে লিটল বিট অফ ল্যাক অফ প্ল্যানিং। আমরা এরকম একটা দলের সাথে খেলতে চাই যেখানে আমরা জানি যে আমাদের ওপেনিং ইয়েটাই উইক। ওকে নিয়ে গেলে হতোটা কি? আমরা তাকে প্র্যাকটিস ম্যাচ খেলাতাম, সে নেটসে ব্যাটিং করতো। তো এই একটা প্লেয়ার সুযোগ পেলে আমরা তাকে, বিকজ ধরেই নিতে হবে যে ওপেনিংয়ে প্রথম কয়েক ওভারের মধ্যে 2-1 উইকেট আমরা এটা দেখেছি। আমরা শিওরলি উই ডোন্ট ওয়ান্ট দ্যাট, বাট আমরা ইতিহাস কিন্তু তাই বলে। হ্যাঁ, এবং এই বোলিংয়ের এগেনস্টে আমরা একেবারে অনভিজ্ঞ একটা ব্যাটিং সাইড নিয়ে যাচ্ছি। একদিক দিয়ে ঠিক আছে যে লিটনের জায়গায় অনেক এসছে, জাকির আলী, সেখানে অনেকে অনেক প্রশ্ন করছে যে সে এমন কি করলো। বাট আমার মনে হয় যে তারও ইন্টারন্যাশনাল ক্রিকেটে, সৌম্য সরকারও ইন্টারন্যাশনাল ক্রিকেটে সাকসেস রয়েছে। আমরা বলতে পারবো না যে তার নাই। জাকির আলী যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, টেস্ট ক্রিকেটে যে ভালো খেলেছে, ওয়েস্ট ইন্ডিজে ভালো খেলেছে, ওয়ানডে ক্রিকেট, টি-20 ক্রিকেট, প্রত্যেকটা ফরম্যাটে ভালো পারফর্ম করা একটা প্লেয়ার ইন্টারন্যাশনাল ক্রিকেটে, তাকে এনেছে। এটা আমি মনে করি যে ওয়াজ এ গুড চয়েস, মন্দের ভালো। বাট আমি তানজিদ তামিমকে অ্যাজ এন ওপেনিং ব্যাটসম্যান নিয়ে যাচ্ছি, মেইন ওপেনিং ব্যাটার। এটা I think it's a little bit of a risk. Hugely talented, international cricket ভালো খেলছে. He's the probably one of the best batters for Bangladesh in the white ball cricket. তারপরে আমি মনে করি এটা খুব বড় একটা রিস্ক
ওকে দিয়ে চিন্তা ভাবনা করাটা। পরিকল্পনার অভাবটাই আসলে যতটুকু বোঝা যাচ্ছে এখানে আসলে স্পষ্ট, কিন্তু সেই জায়গাটাতে আবার প্রধান নির্বাচকও যেটা বলেছেন, অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। সেখানে অস্ট্রেলিয়ার মতো একটা দলের বিপক্ষে আমরা এটা বলছি যে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স, কিন্তু অনেক ক্ষেত্রে তো সেটাকে ব্যাকফায়ারও করতে পারে। সেই জায়গায় বাংলাদেশ আসলে সেই জিনিসটাকে প্রতিরোধ কিভাবে করবে? I like his attitude. Attack is the best defense. You are aggressive. এই সিরিজটা আমাদেরকে সে aggressive হতে হবে, and চেয়ারম্যান অফ সিলেক্টর্স সেইং দ্যাট আমি এটাকে আবার পজিটিভ হিসাবেই আমি ধরছি। একটু ইনক্লুড করতে চাই, সেটা হচ্ছে এটা কি আসলে প্লেয়ারদেরকে মনস্তাত্ত্বিকভাবে একটু বুস্ট আপ করার জন্য এই কথাটা, নাকি এখানে আসলে আসলেই এরকম কোনো ইমপ্লিমেন্ট আমরা মাঠে দেখব? না, আরেকটা জিনিস আমাদেরকে এটাও মানতে হবে যে যারা সিলেক্টর্স, যারা দেখছে, তারাই তো বেস্ট জাজ হবে। আমরা বাইরে থেকে আমরা অনেক ধরনের কিছু opinion বলতে পারবো। করতেই পারি। অ্যান্ড সুমন হ্যাজ প্লেড টেস্ট ক্রিকেট, ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটার্স ফর বাংলাদেশ, ক্যাপ্টেন ছিল সাকসেসফুল। সো শিওরলি হি নোজ যে সে কি বলছে, কি বলাটা উচিত হবে, এবং তার এই পরিকল্পনাটা কি বুঝলাম যে ঠিক আছে, ইফ দ্যাট ইজ দ্য থিং যে ইউ আর টেকিং হিম যে সো দ্যাট হি ক্যান গো অ্যান্ড ইনিশিয়ালি গিয়ে অ্যাটাক করতে পারবে, ফাইন, বাট ডোন্ট ফরগেট দিস ইজ টেস্ট ক্রিকেট. Don't forget you're playing against Pat Cummins, Mitch Starc, and Josh Hazlewood, finest test bowlers at this point in time. So good luck to Shuman. I wish him well. And arekta jinish, selection is always a thankless job. কেউ কিন্তু মানে সবাইকে সন্তুষ্ট করা যায় না, বাট এই বেলায় আমি লেটস হোপ যে সুমনের যে পরিকল্পনা সেটা যেন গিয়ে তানজিদ তামিম বাস্তবায়ন করতে পারে। আমরা বুঝতেই পারছি যে ব্যাটিং ডিপার্টমেন্টটা নিয়ে সবার কনসার্ন আছে। সেই জায়গায় লিটন দাসকে প্রথম টেস্টের জন্য শুধুমাত্র দলটা ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় টেস্টের আগে লিটন দাসকে ইনক্লুশন, কিংবা লিটন যদি সুস্থ হয়ে না ফিরতে পারেন, আনফরচুনেট যদি সেটা হয়, সেক্ষেত্রে বাংলাদেশের আসলে ওই যে পরিকল্পনার ঘাটতিটাইকে আবার একেবারে সামনে চলে আসবে কিনা, যে পরিকল্পনার ঘাটতি আছে বলে। ইনফ্যাক্ট যখন দলটা করা হয়েছে, যখন স্কোয়াডটা ঘোষণা করা হলো, তখন দেখা গেল যে আসলে প্লেয়ার হাতড়ে খুঁজে বের করতে হচ্ছে, এরকম একটা ব্যাপার আসলে চোখে পড়েছে। এই জিনিসটা আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য, আমরা এত বড় বড় নেশনের সঙ্গে খেলার ইনভিটেশন পাচ্ছি, ইটস আ ব্লেসিং ফর আস, কিন্তু তারপরেও আসলে নিজেদেরকে যে শাক দিয়ে মাছ ঢাকার মতো ব্যাপার হচ্ছে কিনা। এটা সিস্টেমের কারণে। আমরা তো ওরকম প্লেয়ার ওরকম, হ্যাঁ, ফাস্ট বোলারসদের ক্ষেত্রে আমরা বলতে পারি যে উই হ্যাভ আ ব্যাটারি অফ ফাস্ট বোলার্স। এই 3-4 জন না খেললে বাকি যারা আছে তারা রিপ্লেস করতে পারবে ইমিডিয়েটলি, বাট ব্যাটিং এর ক্ষেত্রে সেটা নেই। এটা আমি মনে করি সিস্টেমের কারণে। আমাদের ডোমেস্টিক ক্রিকেটটাও এরকম, এবং যেহেতু সারা দেশব্যাপী হয় না, দেখেন ঢাকা ছাড়া কোথায় খেলা হয়, সেটাই একমাত্র মিরপুরেই হয়। খেলা হয়। আমরা যদি দেখতাম যে হ্যাঁ, চিরকং, রাজশাহী, খুলনা, বগুড়া, সিলেট, জমজমাট ওখানকার ক্রিকেট সমানভাবে অনেক শয়ে ক্রিকেট বেরোচ্ছে, ক্রিকেটাররা বেরোচ্ছে, ওরকম তো কোনো পরিস্থিতি না, যে কারণে আমাদের সেই সীমাবদ্ধতা রয়ে গেছে। এই জন্য এইসব সময় সেটা আমরা টের পাই, বুঝতে পাই যে কতখানি আমাদের লিমিটেশন আছে। নাহিদ রানা, শরীফুল, এরা আসলে বোলিং ডিপার্টমেন্টটা থাকলে আমরা নিশ্চিতভাবেই বলতে পারি যে এইখানে আসলে ওই যে যেটা আমরা বলছিলাম যে অ্যাটাকিং খেলার যে মনোভাবটা, সেইটা আসলে কোনো সন্দেহই সেখানে থাকতো না। এখন যদিও 1% সন্দেহ থাকলেও তো আছে, সেই জায়গায় নাহিদ রানার না থাকাটা কতখানি দুশ্চিন্তার বাংলাদেশ দলের জন্য। দুশ্চিন্তা, আমি এক্সাইটিং হতো নাহিদ রানাকে অস্ট্রেলিয়ার মতো উইকেটে, অস্ট্রেলিয়ান এইসব প্লেয়ারদেরকে একটা টাফ টাইম যে দিত, ব্যাপারে কোনো সন্দেহ নাই। সেটা আমার মনে হয় ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য ভালো হতো, যে হিয়ার ইজ অ্যান এমার্জিং ফাস্ট বোলার, ওয়ার্ল্ড ক্রিকেট ইজ সেন্সেশনাল, ওয়ান অফ দ্য ফাস্টেস্ট বোলার্স ইন দ্য ওয়ার্ল্ড, বাংলাদেশের মতো একটা দেশ থেকে এসছে। সেটাই আমি মনে করি আমরা সেটাই করব। বাট নাহিদ রানা না থাকার কারণে যে বিপর্যস্ত একটা বাংলাদেশ অ্যাটাক, তা কিন্তু না। লেট আস নট ফরগেট, ইবাদত কিন্তু 6টা উইকেট পেয়ে মানভঙ্গনীতে জিতিয়েছিল। আমাদের হাসান মাহমুদ পাকিস্তানে, আই থিঙ্ক হি গট আ 5 উইকেট, সামথিং লাইক দ্যাট। সো উই হ্যাভ বোলার্স। খালেদ আহমদ মোটামুটি টেস্ট ক্রিকেটে কনসিস্টেন্টলি খেলেও যাচ্ছে, ভালোও করছে। সো আই ডোন্ট থিঙ্ক ইট ইজ অ্যালার্মিং যে নাহিদ রানা নাই। বাট ইয়েস, নাহিদ রানা থাকলে মজা লাগতো যে কিছু কিছু অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদেরকে তাদেরই ওষুধ দিচ্ছে, বাউন্সার দিচ্ছে, লাফাচ্ছে, এবং দে আর হ্যাভিং আ টাফ টাইম। এটা তো আমরা দেখে আনন্দ পেতাম, এই জিনিসটাই আমরা মিস করবো। অস্ট্রেলিয়াতে নাহিদ রানা যাচ্ছে, তবে সিরিজটার জন্য যাচ্ছে না, এইটা একটা আনফরচুনেট ব্যাপার আমাদের জন্য।
এদিকে নাজমুল হোসেন শান্তর অধীনে কিন্তু বেশ কয়েকটা সিরিজ বাংলাদেশ খেললো, বাংলাদেশ ভালোও করছে। শান্তর অধিনায়কত্ব নিয়ে আপনি আসলে কতটুকু সন্তুষ্ট, একদম ছোট্ট করে একটু যদি জানতে চাই। ওয়েল, এখন পর্যন্ত কনসিস্টেন্ট রয়েছে ব্যাটার হিসাবে, বিকজ হি ইজ ব্যাটিং ওয়েল। সে ক্যাপ্টেন্সিও মোটামুটিভাবে মজাও পাচ্ছে এবং হি ইজ লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। লেটস হোপ এই কনসিস্টেন্সিটা যেন সিরিজে বজায় রাখতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।